আজকে আমি চলে এসেছি গেট রেডি উইথ মি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। কিভাবে একদম মানে অল্প থেকেও অল্প প্রোডাক্ট দিয়ে কি করে তোমরা সিম্পলভাবে রেডি হতে পারবে, আর আমি কিভাবে সিম্পলভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কয়েকটা ছোটো ছোটো টিপসও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর অনেক কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি শাড়িটাকে নিয়ে একটু নাটক ফাটক করে চলে আসলাম শাড়ি পরে। আর দেখতে পাচ্ছ আমি না সবসময় সত্যি কানের পরে থাকি না, একদমই ভালো লাগে না কানের পরে থাকতে, তো ভাবলাম একটু ছোট্টখানি কানের পরে নিই। আর শাড়িটা পরেছিলাম হচ্ছে রিলস করবোই বলে। তো কত বছর পর যে আমি শাড়ি পরে রিলস করছি আমি নিজেও জানি না। মূলত আমি রিলসের জন্য কখনো সেভাবে সাজুগুজু করি না, যেভাবে থাকি সেভাবেই রিলস করি। বাট হঠাৎ করে মনে হলো আবহাওয়াটাও বেশ ভালো আছে, সেদিন ভীষণ বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদারটা। তো ভাবলাম শাড়িটা পরেই নিই, আর শাড়ি পরতে আমার না ভীষণ ভালোও লাগে, কিন্তু এই যে গরমের জন্য পরা হয় না। তো যাই হোক, শাড়িটা ছিল একদম সুতির শাড়ি আর আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। শাড়িটার পেছনে অনেক ঘটনা আছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি তোমরা দেখতেই পেলে আমি একটা শুধু ময়েশ্চারাইজার ইউজ করেছি আর কিচ্ছু না। মানে আমি না নর্মালি যেখানেই যাই এভাবেই যাই, একদমই হালকার উপরে, কোনো রকম মেকআপ না, ফাউন্ডেশন না, কোনো কিচ্ছু না, একদম সিম্পলভাবে। বাট তোমাকে দেখতে অনেকটা বিউটিফুল গর্জাস, আর কি বলবো, সুন্দর 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 লাগবে। মানে আমার যেটা নিজেকে মনে হয় সেটাই তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ ভালো করে গালে মুখে সুন্দর করে ময়েশ্চারাইজারটা ডলে নেওয়ার পর ফাইনালি আমি একদম পুরোপুরি চলে এসেছি লিপস্টিকে, কারণ আমি একদম হালকার উপরেই বলেছি প্রথমেই তোমাদেরকে। তো দেখো লিপস্টিকটা দিতে না অনেকটা বেশি সময় মানে আমার লেগে গেছিলো, আর লাগেও। একটু সুন্দর করে না দিলে শেপটা ভালো হয় না। তো সেটাকেও আমি অনেকটা কেটে ছেটে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো শুধু লিপস্টিকটাই দেবো, একদম সিম্পলভাবে সাজবো, বাট দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো লিপস্টিকটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, লিপস্টিকটা দেওয়া আমার হয়ে গেছে। আর এখন আমি দেবো মাস্কারা। তো আমি এখানে মাত্র দুটো লিপস্টিক আর মাস্কারা, আর কিচ্ছু ইউজ করিনি। আর ময়শ্চারাইজার তো তোমাদেরকে সবসময় দিতেই হয়, সে তুমি বাড়িতে থাকলেও দিতে হয়, কোথাও গেলেও দিতে হয়। তো লিপস্টিক আর মাস্কারাটা দিয়েছি, আর এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। শুধু লিপস্টিক আর মাস্কারা দিয়ে আমি আজকে আমার মেকআপটাকে নো মেকআপ আর কি, মানে রিলসের জন্য রেডি হব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো লিপস্টিকটাকে কমপ্লিট করে আমি চলেছি মাস্কারা দিতে। আর সুন্দর করে মাস্কারা দিয়েছি আমি চোখে, যাতে চোখের পাতাগুলোকে একটু বড় বড় লাগে, ল্যাশগুলোকে। তো সেই কারণে মাস্কারাটাকে দেওয়া। আর সবসময় না কাজল আইলাইনার দিতে আমার ভালো লাগে না, আগে বেশ ভালো লাগতো, এখন কেন যেন মানে পছন্দগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যেন মনে হয় একটু ভালো সাজলে, কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান থাকলেই ভালো, একটু বেশি সাজতে ভালো লাগে। বাট না হলে সবসময় সিম্পল থাকতেই ভীষণ ভালো লাগে। তো দেখো মাস্কারাটাও আমি দিয়ে দিয়েছি, পুরোটা তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি যে কেমন লাগছে আমাকে। তো দেখো আর একটা যেটা বললাম তোমাদেরকে, একটা স্পেশাল টিপস দেবো। আমি কখনোই ভুরুকে পেন করি না, মানে ভুরু পেনও পাওয়া যায়, আবার অনেকে আইশ্যাডো থেকেও দেয় ব্রাউন কালার দিয়ে। তো যাই হোক, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি কিচ্ছু দিই না, কোনো আঁকাইও না, ব্যাস শুধু মাস্কারাটাকে দিয়ে ভুরুটার উপরে হালকা 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 ড্যাব ড্যাব করে দিয়ে দিই। ড্যাব ড্যাব না, হ্যাঁ হ্যাঁ, উত্তর না নিয়ে পারলাম না, ছেলে চিৎকার করে যাচ্ছে। তো যাই হোক, সুন্দর করে মাস্কারাটাকে দিয়ে দিই না, এতে না ভুরুটাকে দেখতেও বেশ ভালো লাগে। আর হচ্ছে ভুরুটা সুন্দর, এক কথায় খুব সুন্দর হয়। মানে তোমাকে ভুরু কোনো রকম এক্সট্রা কিচ্ছু করতে হবে না, ভুরু আঁচড়াতেও হবে না, ভুরুতে কোনো রকম মানে আর্টও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম নর্মালি থাকবে কিন্তু ভালো লাগবে। তো অলরেডি দেখো আমি পুরোপুরি রেডি হয়েই গেছি, আর একটা বড় টিপ পরেছি, মোটামুটি বড় আর কি, এত বড় টিপ আমি সবসময়ের জন্য পরি না। আর সেগুলো না পুরো ভিডিওতে তোমাদের সাথে আমি প্রচুর বকবক করেছিলাম, আর আমি নিজেও ভুলে গেছি যে কী কী বকবক করেছিলাম। তো দেখো আমি বলছিলাম যে আমার না সত্যি কথা বলতে টিপ পরলে, বড় টিপ পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যদিও বড় টিপটা পরি না, ছোটো ছোটো টিপই পরি, তো সেই কারণে। আর কি বলবো, আমার নিজেকে বেশ ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো, তাই বারবার আয়নাতে নিজেকে দেখছিলাম যে আমাকে খুব সুন্দর লাগছে। তোমরা আমাকে বলো আমাকে কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটাকে, ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করে দিও। আর দেখো আমি সিঁদুর পরাটাও দেখিয়ে দিলাম, কারণ আমি স্নান করে ভিডিওটা করছিলাম, তো স্নানের সময় স্নান করার পরে আমি সিঁদুরটা পরিনি। তো ভাবলাম একেবারে ভিডিও যখন করছি তখনই সিঁদুরটা পরে নেবো, পুরোপুরি রেডি হয়ে যাবো। তো দেখো আমি সিঁদুর পরছি, আর দেখো সিঁদুর পরার পরে সব কিছু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো আমাকে কেমন লাগছে। আর দেখো কি বগর 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 করছি, মানে বড় টিপটা পরে না কেমন যেন একটা মনে হচ্ছিলো আমাকে। তোমরা বলো তো আমাকে বড় টিপটাতে ভালো লাগছে না ছোটো টিপটাতে ভালো লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেইভাবে করার চেষ্টা করবো। তো দেখো ফাইনালি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এবার বলো আমাকে কেমন লাগছে।
একদম সিম্পলভাবে। আর তোমরা যদি মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও আমি কী করে স্টেপ বাই স্টেপ সাজুগুজু করি, সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার গার্লস বান্ধবীরা কোথায় আছো তারা অবশ্যই কমেন্ট করো, তোমরা কী করে রিলস করো, কীভাবে সাজো অবশ্যই আমাকে জানিও। আর আমি কীভাবে সেজেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। টাটা। দেখো আমার এবার ঢং শুরু হয়ে গেছে, ঢং। টাটা বললাম এই কারণে, কারণ মেকআপ করা মানে সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ঢং করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাকে কেমন লাগছে। একটু র্যাম্প ওয়াক করছিলাম। তারপরে যেটা ইম্পর্টেন্ট আরেকটা বলেছি না, আরেকটা টিপস দেবো। যাই হোক, আমি কিন্তু কোনো টাকা পয়সা না খরচা করি না ওই ঠোঁটের পেছনে, ভুরুর পেছনে, এক্সট্রা কিচ্ছু খরচা করি না। ওই রিমুভার হ্যানা ত্যানা কোনো কিছুই কিনি না। বিশ্বাস করো, এটা ন্যাচারাল, একেবারে ন্যাচারাল রিমুভার। তোমাদের কোনো কিচ্ছু হবে না, কোনো ডলি কিছু হবে না। রিমুভার দিয়েও অনেকটা ডলতে হয়, কারণ আমারও ছিল। বাট এই যে তেল দিয়ে, যে যত ভালো লিপস্টিক হোক, যতই মানে ওয়াটারপ্রুফ হোক না উঠুক, তুমি তেল নিয়ে একটুখানি ডলবে, তুলো দিয়ে, ব্যাস একবারে উঠে যাবে, কোনো কিছুই থাকবে না। আমার ছিল রিমুভার গার্নিয়ারের, বাট অনেকবার ডলাডলি করতে হয়, লাল হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই